তো স্টুডেন্ট, আমি চণ্ডীদাস দে আজকে তোমাদের যেটা পড়াবো বেঙ্গলি মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সরলরেখার একটা স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টার, সরলরেখার অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্বন্ধে একটু আলোচনা করবো এবং ওখানে যে ম্যাথগুলো রয়েছে সেগুলো একটু পড়াবো। এটা হচ্ছে ক্লাস 9-এর বেঙ্গলি মিডিয়াম, ঠিক আছে? তো প্রথমে যেটা জানতে হবে আমাদেরকে যে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত জিনিসটা কি। অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত জিনিসটা কি? যদি এটা একটা লাইন এবি হয়, এবি একটা লাইন যদি হয়, এর স্থানাঙ্ক যদি x1, y1 হয় এবং বি এর স্থানাঙ্ক যদি x2, y2 হয়, আর এখানে পি যদি একটা কোনো বিন্দু হয়, পি বিন্দুটা যদি এবি লাইনটাকে কি করে না অন্তর্বিভক্ত করে কত অনুপাতে? যদি m:n অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে, তখন পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? পি বিন্দুর স্থানাঙ্ক হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। তাহলে কি বললাম যে একটা লাইন যদি এবি হয়, এর স্থানাঙ্ক যদি x1, y1 হয়, বি এর স্থানাঙ্ক যদি x2, y2 হয় এবং পি বিন্দুটা যদি কি করে না এবি লাইনটাকে কি করে না m:n অনুপাতে বিভক্ত করে। পি বিন্দুটা যদি এবি লাইনটিকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে, তখন কি হবে না পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে না mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। এরপর এখানে যদি বলে যে বহির্বিভক্ত করে, বহির্বিভক্তর ক্ষেত্রে কি হবে? বহির্বিভক্তর ক্ষেত্রে এগুলো কি হবে? এগুলো মাইনাস হয়ে যাবে। বহির্বিভক্তর ক্ষেত্রে এই সাইনগুলো কি হবে? এই সাইনগুলো মাইনাস হয়ে যাবে। ওকে, তো দেখা যাক। এই ফর্মুলাটা তোমাদের বইয়েতেও আছে, তো দেখা যাক কি ম্যাথগুলো আছে। প্রথমের যে ম্যাথগুলো আছে দেখো, যে 1 এর দাগে কোষে দেখি 19 যে, তাহলে ফর্মুলাটা একটু দেখে নাও। mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। তো দেখো প্রথমে কোষে দেখি 19 এর 1 এর 1 কোষে দেখি 19, ওয়ানে কি রয়েছে যে বলে দেওয়া রয়েছে 6, -14। কি বলে দেওয়া রয়েছে না 6, -14। আর একটা বিন্দু কি বলে দেওয়া রয়েছে এবং কি বলে দেওয়া রয়েছে না -8, 10। ঠিক আছে, কত অনুপাতে না অনুপাতটা বলে দেওয়া রয়েছে 3:4 অনুপাতে। ওকে, তাহলে কি? তাহলে এখানে x1, এটা y1, দুটো বিন্দু, একটা x1 একটা y1, এটা কি? এটা x2 এটা y2 আর এটা m এটা n। ঠিক আছে, যদি আমরা লাইনের উপরে একটা প্লট করি, লাইনের উপর যদি আমরা আঁকি, তাহলে এটা 6, -14, এটা x1 এটা y1, আচ্ছা এটা -8, 10, এটা x2 y2, আর এই বিন্দুটা আমরা ধরে নিচ্ছি পি বিন্দুটা আমরা ধরে নিচ্ছি কাট করে, যে এটা ধরে নিচ্ছি 3:4 অনুপাতে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? পি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। তো কি হবে? তাহলে mx2, সূত্রে আমি ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। এবারে ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। তাহলে এটা m এটা n, তাহলে ভ্যালুটা যদি বসিয়ে দেওয়া হয় mx2 মানে 3 ইনটু x2 মানে কত না -8 প্লাস nx1, nটা কত? nটা হচ্ছে 4 ইনটু x1 মানে কত? x1 মানে 6 বাই m প্লাস n মানে কত না 3 প্লাস 4, my2 মানে কত হবে? m মানে কত? 3 ইনটু y2 মানে কত? y2 মানে 10 প্লাস
n n y1 nটা কত nটা হচ্ছে 4 4 ইনটু y1 y1 মানে কত y1 মানে -14 বাই m প্লাস n মানে 3 প্লাস 4 ওকে দেখে নাও তাহলে পরে এটা ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করলে কি হবে তাহলে ক্যালকুলেশন করলে কি হবে এখানে চলে আসছে কত 3 8 -24 প্লাস 24 বাই 7 আর এখানে চলে আসছে কত না 3 10 30 30 এখানে 4 14 56 প্লাসে মাইনাসে -56 বাই 7 তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কত 0 বাই 7 মানে 0 আর এখানে হয়ে যাচ্ছে কত না -26 বাই 7 তো হয়ে গেল তাহলে এখানে কি বলছে তাহলে এটা কোন বিন্দু স্থানাঙ্ক বেরোলো এখানে যদি এটা a বিন্দু ধরি এটা যদি b বিন্দু ধরি এখানে p বিন্দু স্থানাঙ্কটা বেরোলো কত না 0,-26/7 দেখে নাও একটু তো ওয়ানের দাগে যে বাকি ম্যাথ গুলো রয়েছে যেগুলো অন্তস্থভাবে আছে অন্তস্থভাবে তো একই ফর্মুলা হবে ফর্মুলাটা কি mx2 nx1 m n my2 ny1 m n কিন্তু যেগুলো বহিস্থভাবে বলেছে বহিস্থভাবে এটা আমি একটা করাচ্ছি 1 এর 4 যেটা আছে ওয়ান এর 4 যেটা রয়েছে যে 3,2 এবং 6,5 এটা কি 2:1 এখানে বহিস্থভাবে বলে দেওয়া রয়েছে তার মানে এটা x1 y1 x2 y2 এটা m:n ওকে তাহলে ফর্মুলায় বসানো যাক ফর্মুলায় বসালে কি হবে mx2 মাইনাস যখন এটা অন্তস্থভাবে হবে অন্তস্থভাবের ক্ষেত্রে এটা প্লাস হবে কিন্তু বহিস্থভাবের ক্ষেত্রে কিন্তু এটা মাইনাস হবে mx2 মাইনাস nx1 বাই m প্লাস n my2 মাইনাস ny1 বাই m প্লাস n ওকে এবার মানগুলো বসিয়ে দিতে হবে মানগুলো বসিয়ে দিলে কি হবে m মানে 2 ইনটু x2 মানে 6 মাইনাস n মানে কত 1 ইনটু x1 মানে 3 বাই m মাইনাস n সরি এটা ভুল বলেছি এটা m মাইনাস n তো m মাইনাস n মানে m টা কত 2 মাইনাস 1 কমা my2 m মানে কত 2 ইনটু y2 মানে কত 5 মাইনাস ই না মাইনাস n মানে কত 1 ইনটু y1 মানে কত 2 বাই m মাইনাস n মানে 2 মাইনাস 1 ওকে তাহলে 12 মাইনাস 3 এখানে 2 মাইনাস 1 মানে 1 হয়ে যাচ্ছে 5 দুগুণে 10 মাইনাস 2 তার মানে এখানে 12 মাইনাস 3 মানে এখানে 9 আর এখানে 10 মাইনাস 2 মানে হয়ে যাচ্ছে কত 8 তাহলে অ্যানসার হয়ে যাচ্ছে কত না 9,8 তাহলে এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হচ্ছে কি যে অন্তস্থভাবে হলে কি হচ্ছে না প্লাস হচ্ছে আর বহিস্থভাবে হলে কি হচ্ছে না মাইনাস হচ্ছে এরপর নেক্সট যে ম্যাথগুলো রয়েছে দুইয়ের দাগের ম্যাথগুলো রয়েছে কি না নিচে প্রত্যেকটি বিন্দুগুলির সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি কি বার করতে বলেছে না মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে ওকে দেখে নাও একটু তো কি বলেছে যে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে তাহলে যে 5,4 এর মধ্যবিন্দু স্থানাঙ্কের প্রথমে আমাদেরকে ফর্মুলাটা জানতে হবে তো ফর্মুলাটা জানতে গেলে এখানে যদি একটা x1 এখানে যদি a একটা বিন্দু x1 y1 হয় আর এখানে যদি b একটা বিন্দু
x2 y2 হয়, তা এদের মধ্যবিন্দু যদি আমরা p ধরে নিই, তাহলে p এর স্থানাঙ্ক কি হবে না x1 x2 / 2, y1 y2 / 2। তাহলে মধ্যবিন্দু সূত্রটা কি না x1 x2 / 2, y1 y2 / 2। তো এখানে আমাদেরকে কি করতে হবে না মধ্যবিন্দুগুলো বের করাতে হবে। যে কি দেওয়া রয়েছে, প্রথমের ম্যাথটা রয়েছে কত 5,4 এবং 3,-4, মধ্যবিন্দুটা আমাকে বের করাতে হবে। তাহলে কি দেওয়া রয়েছে, এখানে কি দেওয়া রয়েছে, এ বিন্দুটা কত, এ বিন্দুটা দেওয়া রয়েছে কত না 5,4। আচ্ছা, বি বিন্দুটা কত দেওয়া রয়েছে, বি বিন্দুটা দেওয়া রয়েছে এখানে বি বিন্দুটা দেওয়া রয়েছে কত না 3,-4। তাহলে এখানে কি করতে হবে, আমাকে মধ্যবিন্দুটা বার করতে হবে। তাহলে পি বিন্দু, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে না পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কি হবে 5x1, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, ঠিক আছে। তাহলে কি হবে না 5 + 3/2, x1 + x2 / 2 আর y1 + y2 / 2, তাহলে 4 - 4/2। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 8/2, এখানে হচ্ছে 0/2, তাহলে 8/2 মানে হচ্ছে 4,0 হয়ে গেল অ্যানসার। দেখে নাও একটু। তো ওই টাকেরই 2 এর ম্যাথটা ওই একই রকম ভাবে একটাকে x1 y1 ধরে নিতে হবে, আর একটাকে কি করতে হবে x2 y2 ধরে নিতে হবে। একটাকে কি করতে হবে x1 y1 ধরে নিতে হবে, আর একটাকে x2 y2 ধরে নিতে হবে। এরপর নেক্সট যে ম্যাথটা রয়েছে 3 এর দাগে। ম্যাথটা কি রয়েছে, বলছে যে 1,3 বিন্দুটি 4,6 এবং 3,5 বিন্দুদ্বয়ের সঙ্গে বলছে 4,6 দুটো বিন্দু রয়েছে। দুটো বিন্দু কি কি রয়েছে, একটা বিন্দু রয়েছে কত 4,6 আর একটা রয়েছে কি না 3,5, ঠিক আছে। কোন কি বিন্দু বলে দেওয়া রয়েছে না 1,3 বিন্দু। 1,3 বিন্দু বলছে যে কোন রেশিওতে কি অনুপাতে বিভক্ত করেছে সেটি হিসাব করে আমাদেরকে লিখতে হবে। কি অনুপাতে বলছে 1,3 বিন্দুটা, এই যে 1,3 বিন্দুটা 4,6 এবং 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক একটা কি হচ্ছে রেখাংশ উৎপন্ন হচ্ছে। বলছে এই রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে, বলছে কোন আমরা যে m:n অনুপাতে বিভক্ত করেছে, কোন অনুপাতে বিভক্ত করেছে সেই অনুপাতটা আমাদেরকে বের করতে হবে। আমরা ধরে নেব কি না k:1 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে আমরা ধরে নেব কি না যে 1,3 বিন্দুটি নাকি না 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে k:1 অনুপাতে বিভক্ত করেছে। কি অনুপাতে বিভক্ত করেছে না k:1 অনুপাতে বিভক্ত করেছে। ওকে, তাহলে এটা যদি পি বিন্দু হয় তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কি হবে, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে সূত্রে ফেলে দেবো। তাহলে mx2 plus nx1 by m plus n, my2 plus ny1 by m plus n। ওকে, ফর্মুলা ফেলো, ফর্মুলা এরপর ভ্যালু গুলো বসাও, ইকুয়াল টু ভ্যালু গুলো বসালে তাহলে এখানে রেশিওটা কি আমরা ধরে নিচ্ছি যে k:1 অনুপাতে বিভক্ত করতে। তার মানে এটা m, এটা n, এটা m, এটা n, ঠিক আছে।
তাহলে mx2, তাহলে m মানে কত, m মানে k into x2, তাহলে এটা x1 y1 এটা x2 y2, তাহলে mx2 x2 মানে কত 3 প্লাস n মানে কত 1 n into x1 মানে কত, x1 মানে 4 by m plus n মানে by k plus 1, ওকে। তারপরে m মানে কত k, m into y2 মানে কত না 5 প্লাস n মানে কত 1 into y1 মানে কত 6 by m plus n by k plus 1 এটা। তাহলে এই যে p এটা কি, এটা হচ্ছে p বিন্দুটা বেরিয়েছে, এটা আমার কি বেরিয়েছে না p বিন্দুটা, এই বিন্দুটাই কি, এই যে বিন্দুটা বেরিয়েছে এটাই কি, এটাই তো 1,3, এই বিন্দুটাই তো 1,3। তাহলে শর্তানুযায়ী শর্তানুযায়ী 3k plus 4 by k plus 1 5k, এটা আমি ক্যালকুলেশন করছি, এটা 5k plus 6 by k plus 1 is equal to কি না 1,3। এরপর যদি আমরা এটাকে তুলনা করি তাহলে এটা x1, এখানে এটা x1, এটা y1, এটা y, বা এটা x, এটা y, এটা y, তাহলে কি হবে না therefore বা 3k plus 4 by k plus 1 is equal to 1। এখান থেকে কি করব না কোণাকোণি গুণ করব, কোণাকোণি গুণ করলে কি হচ্ছে না 3k plus 4 is equal to k plus 1। এখান থেকে তাহলে 3k minus k is equal to 1 minus 4, তাহলে এখান থেকে 2k is equal to কত হচ্ছে -2, তাহলে k is equal to কত হবে, সরি এখানে -3, তাহলে k is equal to হচ্ছে কত না -3/2। তার মানে এখানে মাইনাস বেরিয়েছে, মাইনাস বেরিয়ে যাও মানে এখানে মাইনাস বেরিয়েছে মানে এখানে বহির্বিভক্ত, এটা বুঝে নিতে হবে। তার মানে এখানে রেশিওটা কত না 3:2 অনুপাতে বিভক্ত করছে, কিন্তু এখানে মাইনাস আসার জন্য এটা কি হবে, এখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা বহির্বিভক্ত করেছে, এখানে মাইনাস আসার জন্য এটা আমাদেরকে বুঝে নিতে হবে কি না বহির্বিভক্ত করেছে। দেখে নাও একটু, তো নেক্সট যে ম্যাথটা রয়েছে, তো 3 এরটা হলো, এরপর দেখো আছে না 4 এর ম্যাথটা যেটা আছে, 4 এর ম্যাথটা যে 7,3 ও -9,6, 4 এর ম্যাথটা বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে, y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে, এটা তোমাদের উদাহরণে করে দেওয়া হয়েছে। 4 এর যে ম্যাথটা রয়েছে, 4 এর ম্যাথটা কি রয়েছে, 4 এর ম্যাথটা এইরকম একটা সেম টাইপের ম্যাথ উদাহরণে আছে, উদাহরণের হেল্প নিয়ে 4 এর ম্যাথটা একটু চেষ্টা করবে, ঠিক আছে। এরপর যেটা আছে 5 এর ম্যাথটা এরপর আমি তোমাদের করাবো, যে প্রমাণ করি যেটা আছে 5 এর ম্যাথটা। কি আছে, যে প্রমাণ করি যে 4টে বিন্দু পরপর দেওয়া রয়েছে, বিন্দুগুলি পরস্পর যোগ করলে কি হবে না একটি সামান্তরিক গঠিত হবে। কি বলছে, বিন্দুগুলি পরস্পর যোগ করলে কি হবে না একটি সামান্তরিক গঠিত হবে। ঠিক আছে, আমরা সামান্তরিক ড্র করছি, এখানে এ বি সি ডি পরপর নাম দিয়ে দিলাম। এখানে এ বিন্দুর স্থানাঙ্কটা লিখতে হবে 7,3, বি আছে 9,6, সি আছে 10,12, ডি আছে 8, পরপর নিতে হবে না, এখানে এ, এখানে তুমি বি নিলে, এখানে সি নিলে, এখানে ডি নিলে হবে না, পরপর নিতে হবে। তাহলে এবিসিডি আমি পরপর নিয়ে নিয়েছি। আমরা কি জানি যে সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করে। এবার কর্ণগুলোকে আমরা যোগ করব, তাহলে এখানে যদি ও দিয়ে দিই, ঠিক আছে, তাহলে
আমরা কি করব, আমরা জানি যে সামান্তরিকের কর্ণ সমদ্বিখণ্ডিত করে। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দুটা আমরা বার করব। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক কি হবে না, আমরা সূত্রটা কি জানি না, x1 + x2 / 2 y1 + y2 / 2। আমি তোমাদের সুবিধার্থে আমি পাশে লিখছি, এটা 7,3, সিটা হচ্ছে যে 10,12, ঠিক আছে। তাহলে এটা x1 y1, এটা x2 y2, ঠিক আছে। তাহলে ও এর স্থানাঙ্ক, তাহলে x1 + x2 তার মানে 7 + 10 / 2, আচ্ছা 3 + 12 / 2। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত না 17/2, এখানে হয়ে যাচ্ছে কত না 15/2, ঠিক আছে। আমি তাহলে কোন সূত্রে লাগালাম না x1 + x2 / 2, y1 + y2 / 2, মধ্যবিন্দু সূত্র, ঠিক আছে, মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র। এরপর কি করব না বিডি কর্ণের মধ্যবিন্দুটা বার করব। তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু কি হবে না সেম সূত্র। তাহলে এখানে বিটা হচ্ছে 9,6, ডিটা কি না 8,9। তাহলে এখানে x1 y1 x2 y2, ঠিক আছে। তাহলে x1 + x2 তাহলে 9 + 18/2, এখানে 6 + 9/2, তাহলে এখানে কি হচ্ছে না 17/2, এখানে হয়ে যাচ্ছে কত না 15/2। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি না এসি কর্ণের মধ্যবিন্দু যা বেরিয়েছে, এসি কর্ণের মধ্যবিন্দু যেটা বেরিয়েছে, আর বিডি কর্ণের মধ্যবিন্দু ও, এসি কর্ণের মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক যা বেরিয়েছে, বিডি কর্ণের মধ্যবিন্দু এর স্থানাঙ্ক ও এর স্থানাঙ্ক একই বেরিয়েছে। তাই এখান থেকে আমরা কি বলতে পারবো নাকি না এবিসিডি, আমরা জানি যে সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তো এখান থেকে আমরা কি বলতে পারবো যে এবিসিডি একটি সামান্তরিক। নেক্সট যে ম্যাথটা আছে একটু দেখে নাও। তো 6 এর ম্যাথটা কি আছে, 6 এর ম্যাথটা আছে যে পরপর 4টা বিন্দু দেওয়া হয়েছে, ওকে। ছয়ের ম্যাথ যেটা আছে যে পরপর 4টে বিন্দু দেওয়া রয়েছে, একটা সামান্তরিক, এবিসিডি। তো এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে, এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে কত না 3,2, আচ্ছা 3 পরপর নিতে হবে। সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে কত না x, y, ডি বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে কত না 6,5। এরপর এটা বলছে বিন্দুগুলি পরপর যোগ করলে কি সামান্তরিক করতে হবে, বলে দেওয়া রয়েছে এটা বিন্দুগুলো পরপর অ্যাড করলে কি হবে, একটা সামান্তরিক হবে। এরপর তোমাকে কি করতে হবে, এটা বের করতে বলেছে কার মান, xy এর মানটা তোমাকে বের করতে হবে। কি করতে হবে, xy এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে আগের ম্যাথের মতো আমরা আগের ম্যাথে যে থিওরিটা কাজে লাগিয়েছি যে সামান্তরিকের কর্ণ পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে, অবভিয়াসলি সমদ্বিখণ্ডিত করে। এই বি আর ডি আমি কর্ণগুলো অ্যাড করে দিলাম, এর মধ্যবিন্দুটা কি করলাম না ও। তো কি বললাম যে কর্ণগুলোকে অ্যাড করে দিলাম, এবারে বললাম যে এর মধ্যবিন্দুটা কি ধরলাম না ও। তাহলে আমরা কি জানি যে সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সামান্তরিকের কর্ণ পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি করব না এসি কর্ণের মধ্যবিন্দুটা বের করব। তাহলে সে ওই আগের ম্যাথের মতোই লিখবে যে এসি কর্ণের মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক, তাহলে এটাকে আমরা কি ধরে নেব x1 y1, এটা x2 y2। তাহলে কি করব না এসি কর্ণের মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক, তাহলে কি হবে না 3 + x/2, আচ্ছা x1 + x2/2 আর y1 + y2/2, 2 + y/2 হলো এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বেরিয়ে গেল। এরপর আমরা কি করব না বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করব, যে বিডি কর্ণের
বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক, ও এর স্থানাঙ্ক কি হবে না বিডি কর্ণের মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক, তাহলে কি হবে না সেম x1 প্লাস x2 বাই 2, x1 প্লাস x2 বাই, তাহলে বি, বি তে কি রয়েছে, বি তে রয়েছে 6,3 আর ডি তে কত রয়েছে, ডি তে রয়েছে কত 6,5, তাহলে এটা x1 y1 x2 y2। ওকে, তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক, তাহলে x1 প্লাস x2, তাহলে 6 প্লাস 6 বাই 2, y1 প্লাস y2 3 প্লাস 5 বাই 2, তাহলে যোগ করে দিলে কত হয়ে যাচ্ছে না 12 বাই 2, এখানে হয়ে যাচ্ছে 8 বাই 2, 12 বাই 2 মানে কত 6, এখানে 4। এরপর যেহেতু আমরা কি জানি যে সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কি হবে এসি কর্ণের মধ্যবিন্দু যা হবে, এসি কর্ণের মধ্যবিন্দু যা হবে আর বিডি কর্ণের মধ্যবিন্দু সেম হবে, এসি কর্ণের মধ্যবিন্দু যা হবে বিডি কর্ণের মধ্যবিন্দু কিন্তু সেম হবে। তার মানে ও বিন্দুর স্থানাঙ্ক যেটা হবে, ও বিন্দুর স্থানাঙ্ক কি হবে একই হবে। তার মানে এখান থেকে আমরা যে জিনিসটা বললাম যে ও বিন্দুর স্থানাঙ্ক একই হবে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো না এই যে 3 প্লাস এক্স বাই 2 সমান 6 আর 2 প্লাস ওয়াই বাই 2 সমান 4, তাহলে শর্তানুযায়ী শর্তানুযায়ী 3 প্লাস এক্স বাই 2 সমান 6 আর একটা কি না 2 প্লাস ওয়াই বাই 2 সমান 4, তাহলে এখান থেকে কি হবে না 3 প্লাস এক্স সমান 12, কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, দুইটা কোনাকুনি গুণ হয়ে, তাহলে এক্স সমান 12 মাইনাস 3, তাহলে এক্স সমান 9, এখান থেকে 2 প্লাস ওয়াই বাই 2 সমান 2 প্লাস ওয়াই সমান কত হবে 8, তাহলে ওয়াই সমান 8 মাইনাস 2 সমান 6, তাহলে এক্স সমান বেরিয়ে গেল কত 9 আর ওয়াই সমান বেরিয়ে গেল কত না 6। ঠিক আছে, দেখে নাও একটু। তো নেক্সট আর একটা ম্যাথ আমি তোমাদের করাবো, আর একটা ম্যাথ, ঠিক আছে 7 এর ম্যাথটা যেটা রয়েছে, মুছে দিচ্ছি। তো 7 এর ম্যাথ যেটা রয়েছে, বলছে যদি x1 y1 x2 y2 x3 y3 x4 y4 বিন্দুগুলি পরপর যোগ করে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে প্রমাণ করতে হবে তোমাকে x1 প্লাস x3 x2 প্লাস x4 আর y1 প্লাস y3 y2 প্লাস y4। তো বলছে কি চারটে বিন্দু আছে এখানে a b c d, চারটে বিন্দু আছে। কি কি বিন্দু আছে? a বিন্দু আছে কি না x1, y1, b বিন্দু আছে কি না x2, y2, c বিন্দু কি আছে পরপর নিতে হবে, c বিন্দু আছে x3, y3, d বিন্দু কি আছে না x4, y4। তাহলে আমি কর্ণগুলো যোগ করে দিচ্ছি। কি কি কর্ণ? এসি কর্ণ যোগ করছি আর বিডি কর্ণ যোগ করছি। ওকে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে বলে দেওয়া রয়েছে যে একটু অ্যাড করলে, যে বিন্দুগুলো যোগ করলে কি হচ্ছে একটা সামান্তরিক গঠিত হচ্ছে। বলে দেওয়া রয়েছে যে বিন্দুগুলো যোগ করলে একটি সামান্তরিক গঠিত হয়। তো এখানে এই বিন্দুগুলো যোগ করলে একটি সামান্তরিক গঠিত হয়। এখানে এটা মধ্যবিন্দুটা ও ধরে নিলাম, কি না ও। ওকে, তাহলে আমরা কি করব? এট ফার্স্ট এসি কর্ণের মধ্যে, তাহলে আমরা কি জানি যে সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা কি করব না এসি কর্ণের মধ্যবিন্দু, একই ভাষা যে এসি কর্ণের মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক, তাহলে এখানে কি হবে? এখানে x1 প্লাস x3, তাহলে কি হবে x1 প্লাস x3 বাই 2 আর কি হবে y1 প্লাস y3 বাই 2। ওকে, হয়ে গেল এসি কর্ণের মধ্যবিন্দু। এরপর আমরা কি করবো না বিডি কর্ণের মধ্যবিন্দু বার করাবো। কি না বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, সেই ও এর স্থানাঙ্ক। বিডি কর্ণের মধ্যবিন্দু কি না ও এর স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক কি হবে না x2,
প্লাস x4/2 আর y2 প্লাস y4/2। এরপর কি দেখো এসি আর বিডি যে দুটো কর্ণ আছে তাদের মধ্যবিন্দুটা কিন্তু কি ও। এছাড়াও আমরা কি জানি যে সামান্তরিকের কর্ণ পরস্পরকে কি করে না সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি হবে ও বিন্দুর যে স্থানাঙ্ক আছে ও বিন্দুর স্থানাঙ্কটা কি হবে একই হবে। তার মানে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারবো যে যেহেতু কি এবিসিডি একটা সামান্তরিক এবং এটা লিখতে হবে তোমাদের, যেহেতু এবিসিডি একটা সামান্তরিক এবং সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাই এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো যে শর্তানুযায়ী কি লিখতে পারবো, শর্তানুযায়ী কি হবে না x1 প্লাস x3/2 y1 প্লাস y3/2 সমান x2 প্লাস x4/2 y2 প্লাস y4/2। কি এখানে কেন হলো তার কারণটা হচ্ছে যে কি না সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তার মানে এইটার সঙ্গে এইটা সমান হবে আর এইটার সঙ্গে এইটা সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, কি না x1 প্লাস x3/2 ইকুয়াল টু x2 প্লাস x1/2। এখানে 2 এ 2 এ কেটে গেল, তার মানে এখান থেকে হয়ে গেল কি না x1 প্লাস x3 ইকুয়াল টু x2 প্লাস x1। একটা প্রুফ চলে এলো। আর একটা কি হবে না y1 প্লাস y3/2 ইকুয়াল টু y2 প্লাস y4/2। 2 টু এলিমিনেট হয়ে গেল, তাহলে এখান থেকে চলে এলো কত না y1 প্লাস y3 ইকুয়াল টু y2 প্লাস y4। তো এখানে প্রুফ গুলো হয়ে গেল। এরপর তোমাদেরকে বলি এখানে যেগুলো বাকি থাকলো তাহলে হিসাবে বাকি থাকছে আমার আর 8, 9, 10 এই তিনটে ম্যাথ বাকি থাকছে এবং তোমাদের এমসিকিউ গুলো বাকি থাকছে। এমসিকিউ গুলো তোমরা একটু করে নেবে, পরের দিন আমি কিন্তু সব এমসিকিউ গুলো করিয়ে দেবো। পরের যে ভিডিওটা আপলোড হবে সব মানে মোটামুটি বেছে কিছু এমসিকিউ করিয়ে দেবো। তাহলে তিনটে বড় কোশ্চেন বাকি থাকছে আর কি বাকি থাকছে আর কিছু এমসিকিউ বাকি থাকছে। এমসিকিউ গুলো তোমরা বাড়িতে ট্রাই করবে। এমসিকিউ গুলো মানে যেগুলো তোমাদের রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী যে ফর্মুলা রয়েছে ওই দুটো ফর্মুলা, একটা হচ্ছে মধ্যবিন্দুর ফর্মুলা x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2 এটা একটা ফর্মুলা দেখবে তোমাদের বইয়ে দেওয়া রয়েছে। আর একটা ফর্মুলা কি রয়েছে না অন্তর্বিভক্তর ফর্মুলা যে mx2 প্লাস nx1 বাই m প্লাস n my2 প্লাস ny1 বাই m প্লাস n। সো স্টুডেন্ট আজকে এখানে অবধি থাকলো। নেক্সট ডেটে বাকি যে ম্যাথ গুলো আছে সেগুলো আমি পড়াবো।